কই গো গিন্নি, কই গো শুনছো? এই তো রান্না করে। একবার এখানে এসো। দাঁড়াও। কি বলো? এই নাও, মাছটাকে ভালো করে রান্না করো। এটা কি মাছ, রূপচাঁদা নাকি? কি কি বললি? সবাদি রূপচাঁদা মাই লিয়ে আইছো? তোর বাপ কোনোদিন তো কই মাছ খয়েছে? এই মাংমারানি মাগি, এটা রূপচাঁদা না এটা ইলিশ দেখতে পেয়েছিস না? মাংমারানি মাগি, এটা পদ্মা নদীর ইলিশ লো। বলছি রূপচাঁদা। কেন আমার মা বাপ খায়নি নাকি এই মাছ? তা খয়েছে তা নাম বলতে পারছিস কই তো? আমরা কি দাম ইনশে লটারিতে 2 পয়সা পেয়ে মনে করছি কি বা হয়ে গেছি। জীবনে কোনোদিনও বড় মাছ কিনে খাইতে পেরেছো তুমি? সারা জীবন তো পচা কোকিলা খেয়ে খেয়ে জীবনটা কয়লা হয়ে গেল। আর আজকে 2 পয়সা লটারিতে পেয়ে একটা ইলিশ নিয়ে এসে মনে করছি কি রাজা বাদশা হয়ে গেছে উনি। এ মাগি, আমি কোন রাজা বাদশাহ রে? রাজা বাদশাহ থেকে কম কিছু লয়, আমি 1 কোটি টাকার মালিক রে। ভাগ্যে পেয়েছিলে লটারিতে টাকাটা, নালি কি যে হইতো তোমার। কপালের নাম হচ্ছে গোপাল, আর আমার কপাল হচ্ছে 1 কুল্লু কপাল। ওই জন্যই তো লটারিতে টাকাটা পেয়েছি। ওইসব বাদ দাও, কোন মাছটা কিভাবে রান্না করবে সেটা বলো। ইলিশ মাছ কিভাবে রান্না করে জানি না নাকি তো? তোমারই তো কথা, আমার বাপ মা কোনোদিনও হয়েছে তাই আমি জানবো। সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি কিভাবে রান্না করবে বলো। তুই মাগির ওই 3 কোনা বাকুড়িটাই ছিল বলে তোর বিয়ে হয়েছিল। ওটা যদি কাদা না থাকতো না, তোকে কেউ বিয়ে করতো না। বুড়ি চুদা মিন সেটা করেছিলে কেন হে তুমি? মাংমারানি মাগি কোনো ইলিশ মাছ রাখতে পারে না। ও তুমি নিজে নিজে রান্না যাও। একটা বালতি নিয়ে এসে আবার ফুটানি মারাইতেছে তখন থেকে। ইগিরে, এই মাছটা বাল 1 কেজি 335 গ্রাম আছে, 1270 টাকা নিয়েছে। 2 টাকা বাল বলছিস তো? এতদিন তো কিনার ক্ষমতা ছিল না সেটা বলো। ইগিরে, এখন তো হয়েছে, এখন তো ভালো করে রান্না করতে হবে নাকি? তো সেইটাই তো বলছি, কি দিয়ে রান্না করবে সেটা বলো। পুঁয়ে ডাঁটি দিয়ে রান্না করবো না আলু দিয়ে রান্না করবো না শুধু রান্না করবো না ভাজবো না টক করবো না ঝাল করবো না শিলে বেটে আচার করবো, কোনটা করবো বলো। ছি 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 ছি, এইভাবে কি কাজ হয় রে? 1270 টাকা দামের মাছকে বুঝি ফুঁয়ের ডাঁটি দিয়ে আনবো? মাগির পাকানে না গুদুম করে মারবো। পাকানে গুদুম করে মারবো, মারাইছো ওটা কি দিয়ে রান্না করবো বলো। মাছটাকে ভালো করে রান্না করবি, মাছের গায়ে গায়ে ঝোল করবি, আর হালকা করে চিনি দিবি লো মাগি। তো সেইটা বলো। হ্যাঁ জানি না নাকি ইলিশ মাছ কিভাবে রান্না করে না করে? লিয়ে তো আনলে এই প্রথম দেওয়ার বচ্চা। যা 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 রান্না কর যা। একটা বালতি নিয়ে এসে তাতে আবার কত ফুটানি। মাংমারানি মাগি ভালো মন্দ খেয়েছি তো, আর কেলামও মারাইছি। বলছি ভিতরে আসতে পারি? কে? আমি মেজো বাবু। কি ব্যাপার স্যার, আপনি এখানে? কথাটাকে এখান থেকেই বলে চলে যাবো না একটু ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসুন 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 স্যার। জি স্যার বলেন। আপনাকে একবার থানাতে ডেকেছে বড় বাবু। কেন স্যার? আপনার বাড়ির বড় কালো বিড়ালটা কয়? কি 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 বললেন স্যার? বলছি তোমার ছেলেটা কই হে? কেন স্যার, ও তো বাড়িতেই রয়েছে। কই দেখো দেখে একবার। কই গো গিন্নি? কি বলো শুনছি। বলছি কালু কোথা গো? ও নাই তো বাড়িতে, এমএলএ সাহেবের সাথে দেখা করতে গিয়েছে, গোডাউন পরিষ্কার করতে গিয়েছে বলছে। বলছি স্যার ও তো বাড়িতে নেই, এমএলএ সাহেবের গোডাউন পরিষ্কার করতে গিয়েছে। তুমি তো মনে হচ্ছে আচ্ছা বাংচুদা হে। কেন স্যার? মনে হচ্ছে ভাজা মাছটা উল্টিয়ে করকর করকর করে কামড়ি খেতে জানো না? কি বলছেন স্যার এসব? তোমার আর কপালি চুদা ছেলে একটা বিয়েওয়ালা মেয়েকে রেপ করেছে। কি এসব বাজে বাজে কথা বলছেন স্যার আপনি? বড় বাবু এখন মনে হয় 8খানা রাজহাঁসের ডিম সিদ্ধ করছে। কি বলছেন এসব? তারপর ডিম ছিলা হয়ে গেলে তোমার ছেলেকে একবার উপর দিকে পা দুটোকে টাঙিয়ে পুঙ্গায় পুট করে ভরে দেবে। বাবা গান মারাইছি। ই কি রে, আমি মেজো বাবু জি। তুই বাল বাবু বে আর কপালি চুদা, ওসব বাবু টাবু সব কিনে দেবো বে আর কপালি চুদা। আমার কাছে টাকা চাবে? আমার টাটকা ছেলে ভালো ছেলে এমএলএ সাহেবের সাথে দেখা করতে গিয়েছে, আর তুই এসে বলছিস বিয়ালা মেয়েকে রেপ করেছে? থানাতে গেলেই সব কিছু জানতে পারবে। হ্যাঁ গো গিন্নি, এসব কি বলি গেল কি আমার ছেলের লেগে? সেটাই তো, আমিও তো কিছু বুঝতে পারছি না। বলছি চিন্তা ভাবনা না করে একবার দেখো দেখিনি কি হয়েছে। দেখবো বলছো? একবার বাইরে গিয়ে খোঁজটা নিয়েই দেখো না, থানাতে গিয়ে সত্যি করে না মিছি করে। ঠিক আছে আমি চললাম। ছি 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 ছি, এসব কি সর্বনাশের কথা বলো দেখিনি। আর কি দেখছো এরকম করে? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি আমার বউটা হচ্ছে চিনির পাকান, আর তুমি হচ্ছে খেজুরের গুড়ের পাকান। তাই বলছি পাকানো অনেক রকমের আছে, তোমার সাথে যদি আমার প্রেম প্রীতি না হইতো না আমি জানতেই পারতাম না যে পাকানো 2-3 রকমের হয়। কি হলো নারকেল বেগম মুখটা আবার হুঁলা পারানি নামেই ফেললা কেন? তাহলে তুমি আমার পাকান দিকে আমাকে ভালোবেসেছো, আমাকে দেখে ভালোবাসোনি? বল, তোমার সাথে আর কোনো কথা বলবো না, যাও। এই নারকেল বেগম তাকাও তাকাও। তুমি কত ভাগ্যবান বলো, আমার মতো একটা এমএলএ লোক তোমাকে ভালোবেসেছে। এইগুলা কি বানিয়েছো গো তুমি? আর বললো না, আমার ভাতার কথা খুব একটা সারা রাত পক পক করে টিপবে এগুলাকে। ও শালোকে এবার থেকে বলে দেবা তোমার আপেলে যেন হাত না দেয়, শুধুই আমি আপেলে হাত দেবো তোমার। শুনবে ও যা বারো চোদ্দ ভাতার আমার। না শুনলে তার ব্যবস্থা করতে হবে। সে ব্যবস্থা নাইলে করা যাবে, ওদের খবর কি গো? কাজ তো চলছে নারকেল বেগম, দেখি আমার লোক এসে কি বলে।
কি রে, কি খবর কি রে? কাজ হয়ে গেছে বড় ভাই, বড়বাবু কালো কুকুরকে ধরে নিয়ে গেছে থানাতে। নারকেল বেগম, কাজ হয়ে গেছে নারকেল বেগম। তাহলে টাকাটা? 3 দিন পরে তুমি 4 লাখ টাকা পেয়ে যাবে। কালুর বাবার কাছ থেকে 50 লাখ টাকা বড়বাবুকে দিয়ে আদায় করে নি। টাকা যেন আমি 3 দিন পরে পাই, যেন মেরে দিও না আবার। দেখ ওইসব কথা আবার বলতে আছে? 3 দিন পরে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, খ্যাস 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 করে গুনি 4 লাখ টাকা। এই নারকেল বেগমের মেয়ে কোথায় রে? বড় ভাই আমি কই গাছতলা কাছে রানী থাকতে বলেছে। নারকেল বেগম, নো চিন্তা নো ভাবনা, অনলি 4 লাখ টাকা তোমার হাতে অলরেডি তুমি পেয়ে গেছো মনে করো। বেশ ঠিক আছে, তাই হবে। তুমি এক কাজ করো, তোমার মেয়েকে নিয়ে তুমি এখন বাড়ি যাও। বলছি কোথায় গাছতলা কাছে দাঁড়িয়ে আছে। বেশ বেশ, আমি যাচ্ছি, যেন মনে থাকে যেন 4 লাখ টাকা যেন আমি 3 দিন পরে যেন পেয়ে যাই। ওইসব নিয়ে এখন কোনো টেনশন করার প্রয়োজন নেই। তুমি যাও, আমি বড়বাবুর সাথে সব কথাবার্তা বলে সব কেসটাকে ফাইনাল করলি। আর যদি থানাতে একবার ডাক করে, ঠিক আছে, একবার আসবে যেন মেয়েটাকে সাথে করে নিয়ে। কোনো অসুবিধা নেই, আমি থাকবো। বেশ ঠিক আছে। যাও তাহলে। শোন একটা কথা শোন। জি বড় ভাই বলো। কথা ওখানে 8 বোতল মদ আছে, ঠিক আছে? মদ খা, মাংস খা, যা খাবি খা। আমি একবার বাড়ি চললাম, ঠিক আছে? তোর বৌদির সাথে একবার দেখা করে আসি, আমি অনেক কদিন বাড়ি যাওয়া হয়নি। বেশ ঠিক আছে বড় ভাই, যান। আর ওই ব্যাপারটা একটু দেখবেন। ফটকির ব্যাপারটা তো? হ্যাঁ হ্যাঁ, ফটকিটাই। ও গুদমারানির ভাইকে গ্রাম থেকে খেদাবো, তো দেখ না। শুধু খেদাইলে হবে না, মাইকটু হবে। শালা আমাদের বৌদির সাথে লাইন মাইছে 12 চুদা। ও 12 ভাতারির ব্যাটাকে আমি কঠিন সাজা দেবো, দেখ না। ঠিক আছে তাহলে আপনি যান। আরে এ কোথা? কে? আরে ওই লাউড়া মুকুটা রে, ফালতু। ও তো বড় ভাই বাইরে বসে আছে। বেশ ঠিক আছে, ওকে ডেকেলে ওকে মুরগি মাংস ফাংস নিয়ে তোরা রান্না করে খা, ওকে যেন মদ পথ খই দিই না, তাহলে আবার তেরি মাতালি কই দেবো। বেশ বেশ ঠিক আছে। আরে বড় ভাই কি বৌদিকে খেলাবে নাকি গিয়ে? কি জানি ভাড়া, উড়বো এখন খেলাবে না এখন চুমু খাবে, এখন ওই জানে। এর কপালে চুদাটা আবার কোথা গেল বসে থাকতে থাকতে? ভাই কোথা গেছিলি কোথা তুই? আমাকে বলছে কাকা? হ্যাঁ হ্যাঁ, এর কপালে চুদা তোমাকেই বলছি। আমি জল খেতে গেলাম কাকা। কাকা ভাতের বেটা, আমার ঘরে জল নাই লাইবে? বাসি হয়ে যায়নি তো, ওই সেদিন নিয়েছিলাম কাকা। আর চোখে ওটা কি লাগিস হে, ঘোড়ার মারা কপালে চুদা? এই নাকের উপরে যেটা আছে এটা লিখে বলছে কাকা। হ্যাঁ বে, এর কলতলায় জল খেতে গিয়ে কুড়ি পেলাম কাকা। ওই জন্য বুকা চুদা চুদি ভাই তুই বউ পালিয়ে গেছে। বে কিছু খেয়েছিস? না খাইনি। আবার রাগ করলি নাকি? আমি রাগ করে কি করবো? আমার রাগ ভাঙানোর মতো লোক আছে দুনিয়াতে, তাই আমি রাগ করবো? বল, আমার সবাই তোমাকে লাঠি ঝাঁটা মারছে, আমি যে ডাল ধরছি সে ডালই ভেঙে গেছে। তা ডাল ভাঙার মতো কাজ করছিস কেন বে তুই? কেন? আমি কি আমার বউটাকে বলেছিলাম তোকে খেতে বইতে দিতে পারছি না, তোমার বাড়ি থেকে পালা? আমি কি বলেছিলাম আমার বউটাকে? তাহলে সে পালাইলো কেন? সব সময় আমাকে ফেলে দিয়ে তাহলে হচ্ছে না? আমি যে ডাল ধরছি সে ডাল ভেঙে গেছি না? বে যা যা যা, রুমের ভিতরে যা। বাড়ার বাল ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে গেল বউটা হারিয়ে গিয়ে থেকে। কি করে কিলো ছুরিটা আশাবাদ দি এমএলএর সাথে মনে হচ্ছে ঢলাঢলি করছি, বড় ভাতারি আশাবাদ দি আসছে নাকি? তাই তো মনে হচ্ছে। কি করছিলি কি তুই এতক্ষণ আশাবাদ দি? আর বলিস না মা, এমএলএ সাহেবের সাথে ওই টাকার ব্যাপারে কথা বলছিলাম। হ্যাঁ মা, কোনো অসুবিধা হয়নি তো শোনা? না না, কোনো অসুবিধা হয়নি। ওখানে কি হইলো মা? কি আবার হবে? আমি গোডাউনের ভিতরে বসেছিলাম, তারপরে ওই কালু বলে ওই ছেলেটা এলো। আসার পরে আমার সাথে একটু কথাবার্তা বলছিল, আর সেই সময়তেই দুটো পুলিশ চলে এলো। পুলিশ দুটো এসে ওই ছেলেটাকে গালাগালি করলো, গালাগালি করে হাত ধরে ধরে গেল। আর পুলিশ দুটো বলছে বুকাচুদা মেয়েটাকে রেপ করার চেষ্টা করছিস, তাই বলছে। হ্যাঁ মা, তুই রেপ করেছিলি? তোর গায়ে হাত দিয়েছিল? না ঠিক গায়ে কেন হাত দিবে? এমনি কথা বলতে বলতে ওকে ধরে গেল। তাহলে খুব ভালোই হয়েছে মা। যে টাকা দিলি তোকে দিবে মা। 3 দিন সময় দিলে এমএলএ সাহেব বললো আমি 3 দিন পরে তোমাকে টাকা দিয়ে দেবো। আর বললাম যদি কখনো তোমাকে থানাতে রাখি তাহলে একবার আসবে মেয়েটাকে সাথে করলি। হ্যাঁ মা, বাড়িতে বাড়ি সব জানাজানি হবে না তো? বাড়িতে কি করে জানাজানি হবে? কি বাড়িতে কোনো জানাজানি হবে না, চল তো বাড়ি চল। ওইসব নিয়ে তোকে চিন্তা ভাবনা করতে হবে না। আমার নাম হচ্ছে নারকেল বেগম। যে বেশি চুদুর বুদুর মারাবে তার টিঙে সাইসে ছিঁড়ে নেবো আমি। চল চল চল, তো বাড়ি চল। সেই ছোড়াগুলো আবার দেখা বাড়ি মাত করবে নালি। কি রে, আমি এসব তোর নামে কি সব উল্টো পাল্টা শুনছি? কি কি শুনছো তুমি? এই ফুটো নাকি বলছে এর সাথে তোর একটা মিটিং মিক্সিং চলছে। কিসের মিটিং মিক্সিং চলছে? আমাকে চিনিস তো? গাড়ে না তোর, আজ ওটা হুড়কো দিয়ে দেবো। চিনি না তো আমাকে? কি কি গো, তুমি সব সময় আজে বাজে কথা বলছো কেন? আজে বাজে কথা বলছি আমি? তুই বাড়ির বাইরে দাঁড়িয়ে ফুটুর সাথে অনেক গল্প করেছিস, বলেছিস তোমাকে না দেখতে পেলে মনটা খিচিবিচি করে। কে বললো কে তোমাকে এইসব কথা? কেন ফালতু বাড়িতে সবজি নিতে এসেছিল, ফাইল থেকে ওই ছেলেটা মেরেছে, এগুলো কি তাহলে সব মিছি কথা নাকি? আমি ওইসব জানি না, কে সবজি নিতে এসেছিল না কে মেরেছে না কে মার খেয়েছে, আমি ওসব দেখিনি। তাইলে ওকে আমাকে বানিয়ে বানিয়ে বললো নাকি সব কথা? হইতে পারে, তোমারই তো লোক, কি বলেছে কি না বলেছে তুমি জানো। সেখান কি ছেলে সুরের বাচ্চা, তো হাত পা ভাঙবই, তার সাথে তোকেও 3-4 লাখ দেবো। দিয়ে দাও, 3-4 লাখ 4 লাখ দিয়ে দাও। তোমার কাছ থেকে চলে যেতে পারলে আমারও জান বাঁচে। উল্লু বাবালো বাবালো, তাইলে নাঙ্গের সাথে সব সেটিং হয়ে গেছে। খবরদার একটা উল্টো পাল্টা আজে বাজে কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি সোনামুনি? তাইলে তোমার ফুটুর জন্য মন খিচিবিচি করেনি বলতে চাইছো তুমি? তুমি এখন অন্য জায়গায় ঢেমনি করছো বলে আমার উপরে সেই ইলজাম লাগাইছো নাকি তুমি? এ মাগি ঢেমনি গিলো, আমি এমএলএ ছিল, মানুষের সুবিধা অসুবিধা হইলে আমার কাছে আইবে না? ও মারাছে দাদা দাদা কুকুর বেটা, তা বলি তোমার কাছে এসে কাপড় তুলবে? ই গিরে ই কি রে ভাতারি বেটা, আমার ই কি রে মারাছে? নিজে ঢেমনি করছে নাং করছে দিছে, আমার উপরে এসে ঝালা যাচ্ছে।
আমি সব জানি, সব শুনেছি। ওই নারকেল বেগমের সতীনের সাথে, ওই ডেমনের সাথে, ওই বেশটার সাথে তোমার একটা বিশাল সম্পর্ক রয়েছে। মায় খাবে দেখে আজকে আমার হাতে। মারো, তোমার মায়ের খাবার লেগেই কাছি, মারো। তুমি ওই নারকেল বেগম ডেমনের প্রেমে পড়ে আজকে বউ ছেলেকে ভুলে গিয়েছো। তোমার মনের মতিগতি সবই বুঝতে পারছি আমি। ইগিরা খেলাচুদা পুরুষ হলি যা হয়, বইয়ের পানি বাই করতে পারছে না, আর পর মেয়ে ছেলের পানি বাই করার লেগে উঠে পড়ে লেগেছে। ইগিরা ওই নারকেল বেগমের ডেমনের সায়া তলায় ঢুকে থাকুক, ওকে বাড়ি আসতে কে বললো? এ মাগি, তা তুই ফুটুর সাথে হুটপাট করছিস কেন লো? ওইসব বানানো কথা তোমার। আমি কারোর সাথে হুটপাট করিনি গো, তুমি হুটপাট করছো সেইটা দেখো গা। তাইলে ও শালোকে আমাকে মিথ্যা কথা বললো নাকি?